তিনি আগরতলা गभर्नमेंट डेंटल कॉलेज नि कताल रोंसोनाय रंनो लामसुंगमानि पांडा संसाजाखा पांडाव नारक्रांनि थांनि मानजाखा मन्त्रकरा प्रोफेसर डाक्टर मानिक साहा रोंसोनाय रकनि बखाक बसाका अक्रा रकनो बरमब्राम रमानि बिसिंतै हालकनो तेबो कुथु कोतलाङै गराक खलायमानो कताल नगो जेरक फाइनै बरकनो खापांबाय हालक बांग्रा नांनाय তিনি আগরতলাनि मुक्तदार ऑडिटोरियम আগরতলা गभर्नमेंट डेंटल कॉलेज नि 23-24 ताई 24-25 कानि रों बिसिनि रोंसोनाय रकनो कताल लामसुकमानि पांडा संसाजाखा सिनार्जी 1.0 ओ पांडाव नारक्रांनि मानजागै मन्त्रकरा साका बेमारनो चेरिनायनि बागै साकनि सिमुंनि आरिनो तेबो आपडेट खलायनो नांनाय जेतैखे बसखांनि सालो साकनो कायसा मथाङै मानाय जेसु कतर चैलेंज नाहारो आसुनो सकाङै माननाय रोंसोनाय रक खाजाक एबा चंजाक कगनि फातारो थाङै कताल तांसेबनो सामुङो थेपाके आबो रकनो तेबो गोबां आपडेट खलायनो नांनाय नै ओ सालनि पांडाव मन्त्रकरानो कारिबो तंखा साखाम बेदेकनि सेक्रेटारि किरण गीते हास्ते मेडिकल हाब सामनानि ती बकक साका तै पांडाव कगनारखा कॉलेजनि प्रिन्सिपाल डॉक्टर सालु राय तै तंखा मेडिकल एडुकेशननि दागिफां डॉक्टर HP शर्मा তাই সাখাম বেদেগনি দাগিফাং দেবশ্রী দেববর্মা সং তো আলটিমেটলি তারা ডিসিশন নিল যে এই বছর প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান ওনারা করছেন এবং এই ধরনের নবীনবরণ উৎসব আমি বলবো ফ্রেশার ওয়েলকাম এটা চলবে নেক্সট ইয়ার থেকে এটা চলবে যেহেতু শুরু হয়েছে এখন থেকে আমি আজকে এখানে যারা নতুন যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি একটা কথা বলবো যারা সিনিয়র্স যারা আছেন তাদেরকে সম্মান দেওয়া কারণ আমরা দেখেছি যখন সবসময় যখন সিনিয়র কেউ হয়ে যায় তার মধ্যে একটা কমপ্লেক্স সৃষ্টি হয় নতুন কেউ আসলে যে আমাকে যেমন মনে হচ্ছে ঠিকভাবে সম্মান দিচ্ছে না এটা কিন্তু পরন্তু সবসময় তাকিয়ে থাকে আরে আমাকে যেমন ইগনোর করে চলে গেল তো সম্মানের সাথে তো সম্মান দেওয়ার মধ্যে কিন্তু একটু ভালো করে হাসলে তো পয়সা লাগে না একটু স্মাইল করুন এতে একটা রিলেশন হয় আর এই রিলেশনকে যাতে এস্টাবলিশ করা যায় তার জন্য যারা সিনিয়র তারা ওই রেগিং যে আছে না রেগিং করতে হবে তো এই রেগিং এর বিষয়টা চলে আসে এটা তো কোনো অবস্থায় কাম্য না আমাদের অলরেডি যারা এই বিষয়ের একটা কমিটিও রাখা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট থেকে সেই ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু সেটা কেন হবে কারণ নেক্সট আবার যখন ওরা সিনিয়র হবে তাদের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা চলে আসে যে আমরা এতদিন ধরে আছি তো এই জায়গায় আমি বলবো যারা নতুন যারা এসছে সিনিয়রদের সম্মান করা ভালোভাবে কথা বলা আর সিনিয়র যারা আছেন তাদের মধ্যেও এই বসে বসে খুঁজে বের করা যে কে আমার সাথে ঠিকভাবে কথা বললো মনে হলো কেউ ঠিকভাবে আমাকে সম্মান করেনি এটাকে একটু ডাইলিউট করে দেখা আদারওয়াইজ ওই একটা বছর প্রায় দেখা যায় প্রায় মানে পুরো পিরিয়ডের 30% থেকে 40% খালি এই টেনশনই চলে যায় পড়াশোনা করবে এটাকে এতে করে গিয়ে ওই অ্যানাটমিতে ফেল বা অন্য সাবজেক্ট যেগুলো আছে ডেন্টালের সেখানে ফেল কারণ তাতে কনসেন্ট্রেট করতে পারছে ইঞ্জিনিয়ারিং কলেজে এগুলো কিন্তু খুব হয় আরো স্ট্রংলি হয় এখন দিন পাল্টিয়েছে আমার মনে হয় যে সত্যিকারের অর্থে আজকের যে নামটা দিয়েছে যে সিনার্জি 1.0 এটা যেন বাস্তবিত হয় এটা নতুন ঘরে যেমন কেউ আসলো নতুন তাদেরকে ঠিকভাবে ওয়েলকাম করা ওকে চেনা ওকে জিজ্ঞেস করা তোমার বাড়ি কোন জায়গায় কি করেছো কোথা থেকে আসলে তো এই যে একটা আত্মিক রিলেশন সেটা যত বেশি হবে তত বেশি এখনো আমরা কত বছর আগে আমরা যে কলেজ থেকে পাশ করেছি সেই সব যারা আমাদের জুনিয়র ছিল সিনিয়র ছিল কলিগ ছিল তাদের সাথে এখনো কিন্তু রিলেশন আছে
মাঝে মাঝে যাই, দেখা হয়, অনেক সময় ফোনেও কথা হয়। তো এর মধ্যে যে একটা নস্টালজিক একটা বিষয়, যখনই ওই ব্যক্তির সাথে তোমার পরিচয় হবে তখন তুমি সাথে সাথে কিন্তু চলে আসবে যে আরে আমরা তো এই করেছিলাম, সেই করেছিলাম। এই যে পাস্ট ঘটনাগুলো, এইগুলো কিন্তু মনে আসে। আর এটাই রিলেশনের আসল উদ্দেশ্য।